পাগল বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, এমন পর্যায়ে কিয়ামতের ময়দানে ওঠানো হবে ওই ব্যক্তিকে দেখলে মনে হবে ব্যক্তি পাগল হয়ে গিয়েছে, পাগলের হালতে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলেন কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ খেয়েছে, পাশাপাশি এটাও বলেছে শুধু সুদ খেয়েই ক্ষান্ত হয়নি, ক্বালু ইয়াকুলুন ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ওই ব্যক্তি বলেছে ব্যবসা তো সুদের মতোই। যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি আবার এটাও বলে ব্যবসা তো সুদের মতোই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ওই ব্যক্তি গুজব ছড়িয়েছে, মিথ্যা রটনা করিয়েছে, সুদ ব্যবসার মতো, ব্যবসা সুদের মতো। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আল্লাহ তাআলা বলেন ফামান জাআহু মাউ'িযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফামান জাআহু মাউ'িযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, তোমাদেরকে আল্লাহ তাআলার নিদর্শনাবলী, আল্লাহ তাআলার হুকুমগুলি করতে দেওয়া হয়েছে, অতঃপর তোমরা আল্লাহ তাআলার সীমারেখার ধারে কাছে যাবে না। ওয়া আমরুহু ইলাল্লাহ, ওই ব্যক্তিদের জন্য এটা হলো আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা এখানে যে নির্ধারিত সীমারেখা বর্ণনা করেছেন, এই সীমারেখাকে আল্লাহ তাআলা ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহর আদেশের সাথে তুলনা করেছেন, এটাকে আল্লাহর আদেশ বলেছেন। এখন আমাদের জানতে হবে আসলে সুদ কি। আল্লাহ তাআলা এত করে যে সুদ খেতে বারণ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা এটা একটা নির্ধারিত সীমারেখা বলেছেন। এখন সুদ আসলে কি? আল্লাহর নবী হাদিসের মাধ্যমে সুদ কি এটা স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জামা মুনফাআতুন ফাজুহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ওই বস্তুই সুদ যেই বস্তুটা কোনো রকম পারিশ্রমিক ব্যতীত, পার্থিব পারিশ্রমিক ব্যতীত অর্জন হয়, ওই বস্তুটাই সুদ, ওই বস্তুটাই রিবা, ওই বস্তুটা যে ব্যক্তি ভক্ষণ করবে ওই ব্যক্তি সুদ খাইল। এখন একটা উদাহরণ প্রয়োজন, পার্থিব পারিশ্রমিক ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই যেটা অর্জিত হয়, এটা অর্জিত হয় সম্পদের মাধ্যমে। সম্পদ আমরা তর্জমা শুনেছি, সরল তর্জমা, যেটা পার্থিব কষ্ট ছাড়াই, কোনো বিনিময় ছাড়াই অর্জিত হয় সেটাই সুদ। ব্যাখ্যা হলো সম্পদের মাধ্যমে যেই সম্পদ কষ্ট ছাড়াই অর্জিত হয় সেটাই সুদ। এরপরে 2 নাম্বার, সুদের আরো বিস্তারিত ব্যাখ্যা। এখানে মুসান্নিফে আব্দুর রাজ্জাকের মধ্যে 13,000 হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে। সেখানে বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আর-রিবা মুআকাবাতি ওয়া যাইতুহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুদ হলো ওটা যেটা যেই ব্যক্তি ঋণ গ্রহীতা, যে ব্যক্তি ঋণকে গ্রহণ করে, ঋণকে গ্রহণ করে ঋণ দাতাকে বলে আমি আপনাকে এতটা বাড়িয়ে দেব। জাদাহুকা, যে ব্যক্তি থেকে ঋণ গ্রহণ করা হয়, ঋণ দাতাকে বলা হয় আমি আপনাকে এত টাকার বিনিময়ে এত টাকা বাড়িয়ে দেব। যে ব্যক্তি ঋণ গ্রহীতা, ঋণ গ্রহণ করে, ওই ব্যক্তি ঋণ দাতাকে বলে এত টাকার বিনিময়ে আমি আপনাকে এত টাকা বাড়িয়ে দেব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর-রিবা, এটাই রিবা, এটাই সুদ। এটা চলে আমাদের গ্রাম অঞ্চলে, হয়তো এই গ্রাম অঞ্চলে না, অবশ্য না চলে ভালো
বলে এতর বিনিময়ে এত, এমনটা আসলে কেমন যেন আমাদের মাইন্ডসেটের মধ্যে বসে গেছে যে এত আনলে এত দিতে হবে, আর যে দাতা তার নতুন করে বলতেও হয় না। কিন্তু এখানে গ্রহণ, নিজের যে ব্যক্তি গ্রহণ করেছে নিজের ইচ্ছায় প্রকাশ করেছে, এতর বিনিময়ে এত বাইরে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনা করতে বলেন, ইয়া তুরাইন সাদিকান সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানহা আন বাঈর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্রয় বিক্রয়কে নিষেধ করে দিয়েছেন। আয-যাহাবু বিয-যাহাবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কখনো স্বর্ণের মাধ্যমে স্বর্ণকে ক্রয় বিক্রয় করবে না। ওয়াল ফিদ্দাতু বিল-ফিদ্দা, কখনো তোমরা রৌপ্যের বিনিময়ে রৌপ্যকে ক্রয় করবে না। ওয়াল মিলহি বিল-মিলহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো তোমরা লবণের বিনিময়ে লবণকে ক্রয় করবে না। তবে মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সেটা বরাবর না হয়, তোমরা একের বিনিময়ে অপরকে ক্রয় করবে, বস্তুটি যদি একই হয়, ওটা যদি বরাবর না হয় তাহলে জায়েজ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, যদি কোনো একই বস্তু ক্রয় বিক্রয় করা হয়, যেমন স্বর্ণের মাধ্যমে যদি স্বর্ণ ক্রয় করা হয়, বস্তু যদি সমান সমান থাকে, উদাহরণস্বরূপ এক ভরি বস্তুর বিনিময়ে যদি এক ভরি স্বর্ণ দেওয়া হয়, দুটো এক ভরি করে যদি হয়, এটা সুদ হবে না। কিন্তু যেই ব্যক্তি বিক্রি করছে ওই ব্যক্তি যদি এক ভরির জায়গায় এক আনা বেশি দেয়, আর যে ব্যক্তি ক্রয় করছে ওই ব্যক্তি যদি এক আনা কম নেয়, তবে সেটাই হবে সুদ। একই বস্তু যদি সমান সমান হয়, এটা হবে পাল্টাপাল্টি, এটা তো আমরা বুঝি। একই বস্তু যদি সমান সমান হয়, এটা ক্রয় বিক্রয় হয় না, এটা হয় পাল্টাপাল্টি। যদি একই বস্তুটা কম বেশি হয়, সেটাই হবে সুদ। ওয়াল ফিদ্দাতু বিল-ফিদ্দা, রূপার বেলায় একই হুকুম। যদি কোনো রূপা বিক্রেতা সমান সমান ভাবে রূপা বিক্রি করে, যেমন ক্রেতার থেকে এক করে নিয়েছে, বিক্রেতাও এক করে নিয়েছে, যদি আমারটা হয় তবে সমান সমান হবে, এটা হবে পাল্টাপাল্টি। আর যদি কম বেশি হয়, এটাই হবে সুদ। যতটা বেশি হবে, যেই ব্যক্তি বেশি ভাগিদার হবে ওই ব্যক্তি হবে সুদ গ্রহীতা। স্পষ্ট উদাহরণ। কিন্তু যদি আয-যাহাবু বিল-ফিদ্দা, যদি এমন হয় স্বর্ণের মাধ্যমে রৌপ্য ক্রয় করা হয় অথবা রৌপ্যের মাধ্যমে স্বর্ণকে ক্রয় করা হয়, এটা সুদ হবে না, কারণ দুইটা আলাদা আলাদা বস্তু যদি সমান সমান হয় অথবা কম বেশি হয়, এটা সুদ হবে না। এখন এটাকে আরো ক্লিয়ার ভাবে আমাদের বোঝা উচিত। এখানে আল্লাহ রাসূল স্বর্ণ রূপা দিয়ে বুঝিয়েছেন, আরো ভিন্ন ভিন্ন খাবারের কথা উল্লেখ করেছেন, আমরা অত যাব না। আমাদের এখান থেকে একটা উদাহরণ দেওয়া উচিত স্পষ্ট ভাবে। উদাহরণ হলো, আল্লাহ রাসূল একই বস্তুকে কম বেশি করলে সুদ বলেছেন, একই বস্তুকে সমান সমান করলে এটাকে সুদ বলেননি, এটাকে পাল্টাপাল্টি বলেছেন। বিষয় হলো, আমরা যারা সুদ গ্রহণ করি এবং আমরা যারা সুদ দাতা, তাদের সিস্টেমটা কি কম বেশি নাকি একই রকম? অবশ্যই কম বেশি। ওই যে শুরুর দিকে আমরা যে